আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি। আপনারা তো বুঝতে পেরেছেন আমি ছাদে এসেছি। তো মাশাআল্লাহ খেয়াল করেন কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তাও আবার একদম সাইডে ঢেকে আছে। তো আমি নিজেও দেখার চেষ্টা করছি, প্লাস আপনাদেরকেও দেখাবো দেখে। দেখেন কি সুন্দর লাগছে দুটো গোলাপ। ছাদে এসেছি, একটা জিনিস শেয়ার করব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে আমি কি শেয়ার করতেছি। শীতের কারণে চারিদিকে একদম নিস্তব্ধ, আর পাখির কিচিমিচির সাউন্ড। এই গাছে কিন্তু প্রচুর চড়ুই পাখি। শুধু গাছের মধ্যে না, খেয়াল করেন ছাদের রডগুলো যে বের হয়ে আছে ওগুলোর মধ্যে। এখন শেয়ার করব, খুব ভালোভাবে দেখেন, খেয়াল করেন। মাশাআল্লাহ, খেয়াল করেন চারিদিকে পাখির খেলা শুরু হয়েছে। আমি গত এক ব্লগে দেখিয়েছিলাম রাত্রেবেলা এই পাখিগুলো কোথায় থাকে। সেই পাখি কিন্তু এগুলো। এরা বিকেলবেলা সবার ছাদে ঘুরে বেড়ায়, আর রাত্রেবেলা থাকে কোন জায়গায় আমি ওটা আবারও দেখিয়ে দেব। একটু খেয়াল করেন পাখিগুলো কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর পরিবেশ, তাই না? এই যে রাত্রেবেলা পাখিগুলো এইভাবে তারের মধ্যে থাকে। শুধু তারের মধ্যে না, এখানে যতগুলো গাছ আছে সবগুলোর মধ্যে একদম পাখি দিয়ে ভরা। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। তো রেডি হয়ে নিয়েছে, বাবা আর মেয়ে দুজনে বের হয়ে যাচ্ছে। তো রাবি আগামীকালকে চলে যাবে হলে। তো আজকে ও ইউনিভার্সিটিতে গেল, একটা ক্লাস দিয়েছে দেখে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো বের করে দিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড এগুলো সুন্দর করে কেটে দেবে। আর আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব, ড্রয়িং রুমটা আমি খুব ভালোভাবে ক্লিন করে আমার পছন্দের একটা জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তার সাথে আমি কি কি অর্ডার আজকে পার্সেল করলাম সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। তো আমি এখন বের করে দিচ্ছি সবজিগুলো, আর আমার হেল্পিং হ্যান্ডকে আমি বলে দিচ্ছি যে কোনটার সঙ্গে কোনটা কিভাবে কাটতে হবে। আর আমি এখন চলে এসেছি কিন্তু ড্রয়িং রুমে। বেশ কিছুদিন ধরে ভাবছি যে আমি ড্রয়িং রুমটা খুব সুন্দর করে একটু ডিপ ক্লিন করব। আসলে শীতের কারণে আর ব্যস্ততার কারণে সেভাবে সময় হয়ে ওঠেনি। যদিও আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু ওকে আমি দুটো কাজের জন্য রেখেছি। তো যেদিন সকালে রুটি বানিয়ে দে, তারপর ঘর ঝাড় দে, এই বাস এইভাবে। যেদিন সবজি কুটে দে সেদিন ঘর মুছে দে, এরকম। তো সোফা বা ড্রয়িং রুম সেভাবে ডিপ ক্লিন করার ক্ষেত্রে ওইভাবে আমি কখনো তাকে বলিনি। আমি কিন্তু গান শুনতে শুনতে কাজ করতেছি। আপনারা বলতে পারবেন ওটা কী গান চলছে? আমার খুব পছন্দের রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুনতে শুনতে আমি কাজগুলো করে নিচ্ছি। আর খুব লাউড স্পিকারে আমি গান দিয়েছি, তো ভলিউমটা খুব লাউডে আছে। যদিও আমি এখানে মিউজিক শেয়ার করিনি, কারণ কপিরাইট আসার চান্স আছে। তারপরও আমি একটু মিউজিক রেখেছি, জানি না এটাও আবার কপিরাইট আসবে কি না। এদিকে আমার ড্রয়িং রুমে যে মানি প্লান্টগুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু বেশ কিছুদিন হলো আমি শাওয়ার দেইনি। আসলে কি শাওয়ার দেব, যে কনকনা শীত, আমরা নিজেরাই ঠিকভাবে শাওয়ার নিতে পারি না। আমরা যদিও গরম পানি দিয়ে শাওয়ার নেই, কিন্তু গাছগুলো যদিও তরতাজা হয়ে আছে, কিন্তু আমি দেখছি যে কিছু কিছু পাতা একদম হলুদ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি আমার হেল্পিং হ্যান্ডকে ড্রয়িং রুমে কাজ করতে দেই না, শুধুমাত্র আমার জিনিস অতিরিক্ত হওয়ার কারণে। ভয় লাগে, কারণ প্রত্যেকটা জিনিস আমার শখের। ও যদি মুছতে গিয়ে ভেঙে ফেলে। আর আমি প্রত্যেকটা জিনিস বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, যার কারণে আমি রিস্ক নেই না। কষ্ট হলেও নিজে নিজেই আমি
পরিষ্কার করে নিই। আর আমার ভালো লাগে সংসারের কাজ করতে। আপনারা তো ইতিমধ্যে জানেন যে আমি নতুন বিজনেস শুরু করেছি। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা হয়তোবা জানেন না। তো আমার বিজনেসে আমি কি পণ্য আবার নতুন এড করেছি এটা বিষয়ে একটু আমি ভিডিও শেয়ার করব। তো আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি আপনাদেরকে একটু আমার বিজনেসে কি আইটেম রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিই। ওকে। আমি আমার বিজনেসে কি জিনিস রেখেছি কম বেশি সবাই আপনারা দেখেছেন, কিন্তু গত ব্লকে আমি চিনি গুঁড়া চাল দেখিয়েছিলাম। দিনাজপুরের চিনি গুঁড়া চাল। বাজারে আপনারা চিনি গুঁড়া চাল পাবেন, কিন্তু দিনাজপুরের চিনি গুঁড়া চাল যেটা আমি রেখেছি সেটা পাবেন না। এটা 1 নাম্বার। চিনি গুঁড়া চাল কিন্তু বিভিন্ন ধরনের হয়, দেখতে চিনি গুঁড়া চালের মতো, কিন্তু আসলে সেটা চিনি গুঁড়া চাল না। আমাদের যেহেতু নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, তো আমি গ্যারান্টি দিয়ে বলবো আমার কাছ থেকে আপনারা যেই চালটা নেবেন সেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি। সুগন্ধে একদম পুরো বাড়ি কিন্তু মমো করবে যদি এই চালের আপনারা পায়েস, ক্ষীর, পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করেন। আমাদের বাসায় কিন্তু আমরা চিনি গুঁড়াই চাল খাই, আর মাঝে মাঝে বাসমতি চাল খাওয়া হয়। দিনাজপুরের একদম ঐতিহ্যবাহী যে মুগ ডালের পাঁপড় সেটাও আমি রেখেছি। এখানে 2 কোয়ালিটির আছে, বেশি মশলাযুক্ত, কম মশলাযুক্ত। তারপর ঝলা গুড় রেখেছি, এটা কিন্তু রাজশাহীর, দিনাজপুরের না। যদিও আমি দিনাজপুরের মেয়ে, কিন্তু রাজশাহী যেহেতু আমাদের পাশে, তো আর ঘি রেখেছি, এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি। দিনাজপুরের চিড়া রেখেছি, চিড়া 2 ধরনের রেখেছি। কাঠারি চিড়া যেটা একদম সুঘ্রাণে ঘেরা, আর আঠাশ চিড়া রেখেছি। আর পাটালি গুড় কিন্তু রেখেছি আমি। হাফ কেজি পরিমাণও নিতে পারবেন, 1 কেজি পরিমাণও নিতে পারবেন। গত ব্লগে আমি দেখিয়েছিলাম তিলের খাজা, তো একজন আপুর রিকোয়েস্টে আমি এনেছিলাম। তো সেটা দেখে আবার 2-3 জন আপু অর্ডার করেছে। তো আমি তিলের খাজা যেই কয়েকজন অর্ডার করেছে তাদেরকে দেব, কিন্তু এটা আসলে সেইভাবে আমি আমার বিজনেসে রাখবো না, কারণ এটা খুব ঝামেলা করছে, বিশেষ করে প্যাকেজিংয়ের ক্ষেত্রে। তো যারা অর্ডার করেছেন আমি শুধুমাত্র তাদেরকে দেব, আর নতুন করে আমি এই অর্ডারটা নেব না। তো আমার বিজনেসে কি আছে আপনারা বুঝতে পেরেছেন তো। চিড়া আছে 2 ধরনের। অনেকে ঢেঁকি চিড়ার অর্ডার দিয়েছিল। যারা অর্ডার দিয়েছিল তাদেরকে আমি দিয়েছি। কিন্তু ঢেঁকি চিড়ায় একটা প্রবলেম কি সেটা একটু পরে আমি বলবো। আর রেখেছি ঝলা গুড়, ফয়েল পাটালি, তারপর ঘি, তারপর চাল, 2 ধরনের পাঁপড়। আপনারা তো বুঝতে পেরেছেন, তারপরও আমি বলে দিচ্ছি। আসলে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা যেন বুঝতে পারেন যে আমি আমার বিজনেসে কি আইটেম রেখেছি। তো যারা আমার বিজনেসের এই আইটেমগুলো নিতে চান বা এগুলোর দাম সম্বন্ধে জানতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সেখানেই বলে দেব। কথা বলতে এদিকে কিন্তু ড্রয়িং রুমে আমি ডিপ ক্লিন করা শুরু করে দিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ডিপ ক্লিন করতেছি। আর হ্যাঁ, দামের ব্যাপারে অনেক আপুরা কমেন্ট করে বলেছেন যে আপু আর সবাই তো ভিডিওতে দাম বলে দেয়, আপনি কেন ভিডিওতে দাম বলেন না? প্রথমত, আর সবাই ভিডিওতে দাম বলে দিলে যে আমাকেও ভিডিওতে দাম বলতে হবে এমনটা কিন্তু না। আমি আমার সুবিধার্থে আমার বিজনেসের আইটেমগুলো আপনাদেরকে দেখাই। যদি এই আইটেমের মধ্যে কারো ভালো লাগে কোনো জিনিস আর নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা নক করলেই আমি বলে দেব। তারপরও আমি সেই সব আপুদের জন্য বলছি যে আপু আমি যেই জিনিসগুলো রেখেছি এগুলোর দাম কিন্তু খুব ওঠানামা করে। যেমন আপনারা হয়তো বা বাজারে একটু খোঁজ করলেই বুঝতে পারবেন চালের দাম কিন্তু বেড়ে গিয়েছে। তো আমি যদি ভিডিওতে দাম বলি আর 2 দিন পরে যদি দামটা আমি আর একটু বেশি বাড়িয়ে দিই, তখন কিন্তু সেটা আমারই বিরক্ত লাগবে বুঝিয়ে বলার জন্য। যার কারণে আমি দাম ভিডিওতে বলি না। আশা করি আপু আপনারা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলতে পারি যে আমার জিনিসগুলো নিলে আপনারা নিরাশ হবেন না। আমি খুব ভালো মানের জিনিস রেখেছি।
ভালো মানের এই কারণে বলছি, কারণ আমি যেই জিনিসগুলো রেখেছি সেগুলো কিন্তু আমরা বাসায় নিজেরাই খেয়ে থাকি। আবারও চালের কথা বলছি, বাজারে আপনারা যেই চিনি গুঁড়া চাল খান সেটা কিন্তু আসলে চিনি গুঁড়া বলে বিক্রি করে, কিন্তু চিনি গুঁড়া না। একবার শুধুমাত্র আমার 1 কেজি হলেও চিনি গুঁড়া চাল আপনারা নিয়ে দেখবেন, আর বাজারে চিনি গুঁড়ার চালের সঙ্গে মিলিয়ে দেখবেন সেম হয় কিনা, তাহলেই বুঝতে পারবেন। এ কথাটা খুব জোর দিয়ে আমি বলছি এই কারণে, কারণ আমি খুব ভালোভাবে চাল চিনি, কারণ আমার জন্ম হয়েছে চাল ব্যবসায়ীদের ঘরে। আমার বাবাদের ইন্ডাস্ট্রি। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আমার বিজনেসের ব্যাপারে যে এত কথা বললাম, কিন্তু এই জিনিসগুলো নেওয়ার জন্য যেটা ডেলিভারি সিস্টেম সেটা একটু বলে দিই। সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ ডেলিভারি হবে, আর ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি। আপনারা পার্সেল পাওয়ার পরেই ডেলিভারি বয়কে আপনারা টাকাটা দিয়ে দেবেন। আচ্ছা, এদিকে আমি ওই যে মানি প্ল্যান্ট শাওয়ার দিয়েছিলাম, সেটা পানি ঝরানোর জন্য এতক্ষণ ধরে বেসিনের উপরেই ছিল। ওটা নিয়ে এসে আবার ঠিক জায়গায় রেখে দিলাম। আর আমি বলেছিলাম না যে একটা সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে নেব, সেই জিনিসটা দিয়ে এখন সাজাবো। গত ব্লগ যারা যারা দেখেছিল তারা তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সেই সুন্দর জিনিসটা কি। হেলেন আপুর দেওয়া গিফট দিয়ে আমি ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা গুছিয়ে নেব। গত ব্লগে আমি যখন দেখিয়েছিলাম এটা, অনেক আপুরা বলেছে এটা খুব সুন্দর। তো সেই সব আপু আন্টিদেরকে বলবো, আপনারা যদি এটা নিতে চান তাহলে ব্লগার বিডি হেলেন আপুর ইউটিউব চ্যানেলের নাম, আপনারা ঘুরে আসতে পারেন। শুধু সিরামিকের জিনিস না, আপু বিভিন্ন ধরনের জিনিস রাখে ঘর সাজানোর হইতে, চায়না মাছ, তসবি, টেবিল ক্লথ, সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি আর চায়না থেকে নিয়ে আসা। তো মাশাআল্লাহ, আপনারা খেয়াল করেছেন সেন্টার টেবিলে কি সুন্দর লাগছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। এটার জন্য একদম সেন্টার টেবিলটার লুক চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু ক্যান্ডি জার হিসেবেও ইউজ করা যায়। তো ড্রয়িং রুমের কাজ শেষ, আমি এখন লাইট বন্ধ করে দেব। আর আমার পছন্দের গান চলতেছে। আপনারা বলতে পারবেন এটা কি সং? সানামের ये क्या बात है आज की चांदनी में। আচ্ছা, গানটার একটু ধুন কিন্তু আমি শুনিয়ে দিলাম। তো আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কি সং ছিল। ওকে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি ঝটপট রান্নাগুলো করে নেব। তো লাল শাক, আমার হেল্পিং হ্যান্ড কিন্তু এগুলো সব রেডি করে দিয়ে গিয়েছিল, ব্যাস আমি এখন রান্না করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গত 2-3টা ব্লগে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে ভুলেই গিয়েছি। আর কতবার কি রিকোয়েস্ট করব বলেন। গত 3টা ব্লগ আমার বিজনেসের উপরে গিয়েছিল। বিজনেস সহ বাড়ির কাজ আরও অনেক কিছু দেখিয়েছি। কিন্তু যেহেতু নতুন বিজনেস শুরু করেছি, তো বিজনেসের জন্যই খালি বারবার রিকোয়েস্ট করতেছি যে আমাকে সহযোগিতা করবেন। কিন্তু এই যে কষ্ট করে ভিডিও তৈরি করছি, এটার জন্য যে একটা লাইক যে চাইবো সেই সময়টাই হয়ে ওঠে না। তো আজকে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। তো দেরি হয়ে গিয়েছে দেখে আমি প্রেসার কুকারের মধ্যে সিম রান্না করে নিচ্ছি। তো একজন আপু আমাকে বলেছিল যে আপু তুমি প্রেসার কুকারে যে সিম রান্না করো কয়টা সিটি দাও? আপু একটা সিটি দেই, বাস আমি সব মশলা দিয়ে একটু সিমটা কষে নেওয়ার পরে খেয়াল করো খুব সামান্য একটু কিন্তু পানি দেই। শুধুমাত্র আমি খন্তাটা ধুয়ে একটু পানি দিলাম, কারণ প্রেসার কুকারে রান্না করলে খুব বেশি পানি দিতে হয় না। বাস এখন একটা সিটি দিলেই আমি নামিয়ে নেব। তারপরেও যদি খুব বেশি একটু পানি বের হয় তখন সেটা আমি একটু পানি কমিয়ে নিই। এদিকে কিন্তু লাল শাক হয়ে গিয়েছে। লাল শাক যখন রান্না করি তখন কিন্তু একদম লাল ছিল।
আর রান্না করার পরে সেরকম লাল না। তো দেশি লাল শাক যেটা সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হলো এটা দেশি না, কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল। তো চিন্তা করেন একটা সিটি দিয়ে কত তাড়াতাড়ি আমার সিম রান্না হয়ে গেল। যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করি, এতে গ্যাস সময় দুটোই বাঁচে। আর আমার কাছে প্রেসার কুকারে রান্না করা তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ওইদিকে আমি গ্রিন টি নিয়েছি, সেটা খেতে খেতেই কিন্তু কাজ করতেছি। এখন চলে এসেছি একদম সন্ধ্যার পরে, আমি পার্সেল রেডি করব, প্যাকেজিং করব। তো আমি বলেছিলাম না যে ঢেঁকি চিড়া কয়েকজন আপু অর্ডার দিয়েছে, তো ঢেঁকি চিড়া নিয়ে এসেছি আমি, কিন্তু দেখতেছি যে ধান আছে। তো আমার কাছে এটা ধান সহ দিতে খুব ভালো একটা ফিল হচ্ছে না, যার কারণে আমি ধানগুলো বাছার জন্য বসেছি। তো আমার মেয়ে আর আমার বর বলতেছে যে ঢেঁকি চিড়ায় তো ধান থাকবে। তো যেসব আপুরা ঢেঁকি চিড়া অর্ডার করেছেন, যদি চিড়ার মধ্যে ধান পান তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবে নেবেন, কারণ ঢেঁকি চিড়াতে ধান থাকবেই। আমিও যদিও বেছে নেওয়ার চেষ্টা করেছি, তারপরও এখন তো আমি আসলে চোখে একটু কম দেখি, তো যতটুকু আমার চোখে পড়েছে আমি কিন্তু বেছে দিয়েছি। আর এখন আমি ওজন করে নিচ্ছি। আমরা কিন্তু বাসায় পরিষ্কার করে সব কিছু ওজন করি, আর প্যাকেজিংটাও কিন্তু আমরা বাসায় করি। তো আমার ছেলের রুমের মধ্যে সেই মেশিনটা আছে, তো ওখানেই সে প্যাকেজিং করে ওর বিছানার মধ্যে রেখে দিয়েছিল। তো আমি ওখান থেকে নিয়ে এসে একবার না দুইবার আমরা চেক করি যে ওজনটা ঠিক আছে কি না। তো আমি মোটামুটি সব কিছু প্যাকেট করে নিয়েছি পার্সেলের জন্য। যেই অর্ডার আমি আজকে দিতে পারবো সেগুলো টেবিলের মধ্যে আগে সুন্দর করে সাজিয়ে নেব, তারপর নাম অনুযায়ী আলাদা আলাদা করে বক্সে ঢোকাবো। এইভাবেই আসলে আমার ব্যস্ততার মধ্যে এখন সময় যাচ্ছে। তো আবারও আমি আপনাদের সকলকে বলবো, আপনাদের সহযোগিতা ছাড়া আমার বিজনেসটা কিন্তু আমি বেশি দূর নিয়ে যেতে পারবো না। তো আপনাদের সহযোগিতা আমি মন থেকে কামনা করছি। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, খেয়াল করেন। চিনি গুঁড়া চাল একদম ধপধপে সাদা, যেরকম দেখতে সুন্দর সেরকম স্বাদে খেতে অতুলনীয়। আর তার সঙ্গে গাওয়া ঘি, খাঁটি গাওয়া ঘি। আর এটা কিন্তু সরের ঘি। অনেকে আমাকে বলে যে বাটার ঘি নাকি, না বাটার না, সরের ঘি। আর তার সঙ্গে তো ঝলা গুড় আছে। তবে যেহেতু শীত এখন কমে গিয়েছে, আমার মনে হয় না গুড় আমি বেশি দিন রাখতে পারবো। তো যারা সারা বছরের জন্য গুড় নিয়ে রিজার্ভে রাখতে চান তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করবেন, না হলে কিন্তু গুড় শেষ হয়ে যাবে। এদিকে এই যে পাঁপড় সব প্যাকেজিং করে নেওয়া হয়েছে, তার সঙ্গে চিড়া। চিড়া তো আমি আজকে 3 ধরনের কিন্তু প্যাকেজিং করেছি, ঢেঁকি চিড়া, আঠাশ চিড়া আর কাঠারি চিড়া। কাঠারি চিড়া কিন্তু অনেক সুগন্ধ, তো সুগন্ধি চিড়া বলে এটাকে। কয়েকজন আপু আমাকে তিলের খাঁচার অর্ডার দিয়েছিল, ওগুলো আমি রেডি করে নিয়েছি। এখন সুন্দর করে পার্সেলগুলো আমি সাজিয়ে নেব। আর আজকে অনেক কথা বলেছি, জানি না কথার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না, যদি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।